হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি ভিডিও নিয়ে। ভিডিওটি হলো আমার যা শাড়ি আছে, আমার সুতির থেকে আরম্ভ করে যা শাড়ি তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, তাহলে কথা বলে দেরি করবো না, তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে বন্ধুরা, সর্বপ্রথমে এই মালার কটনটি দেখাচ্ছি। এইটি দিয়েছিল আমার ঠাকুমা 7 মাসের সাথে। তো বন্ধুরা, এবার দেখাবো এই শাড়িটি। এটি দিয়েছিল আমার স্বামী। বন্ধুরা, এবার দেখাবো এই সুতির বেনারসিটি। এটি দিয়েছিল দুর্গাপুজোর সময় আমার শাশুড়ি মা। তো বন্ধুরা, এবার দেখাবো এই শাড়িটি। এটা কিনেছিলাম আমি নামখানা থেকে। এটার দাম দিয়েছিল 1200 টাকা, আমি নিয়েছি এটা 950 টাকা দিয়ে। এটা কিনেছিলাম আমি শিব পুজোর কদিন আগে, মানে শিব পুজো পরে যাওয়ার জন্য কিনেছিলাম, কিন্তু পরিনি একবারও। তো বন্ধু, আমি এটা তোমাদের খুলে দেখিয়ে দেবো। এই দেখুন, এটা হচ্ছে গা। এটা পুরোটাই ওরকম থাকবে সাদা, আঁচলটা শুধু লাল। এই লাল কাপড়টা হলো আঁচল, আর গোটাটা সাদা। বন্ধুরা, এবার দেখাবো এই শাড়িটি। এইটা দিয়েছিল আমার বাবা বিয়ের পর, যখন প্রথম আমরা হলদিপাড় ধুতে গেছিলাম তখন দিয়েছিল। অবশ্য বাবা কিন্তু দামি শাড়ি দিতে চাইছিল, আমি নিইনি, কারণ আমার একটু নরম কন শাড়ি পছন্দ, তাই আমি বেছে এই শাড়িটা কিনেছি। দেখুন বন্ধুরা, এবার দেখাবো এই শাড়িটি। এইটা কিনেছিলাম আমি বিয়ের আগে দুর্গাপুজোতে। নিয়েছিলাম মিশো থেকে। তখন এটার দাম ছিল 200 টাকা, 250 টাকা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু দুধে আলতা কালার, খুবই সুন্দর ডিজাইনটা। বন্ধু, শাড়িটা কিন্তু দেখতেও যেমন সুন্দর, পরেও ওরকম আরাম। তো বন্ধুরা, এবার দেখাবো এই শাড়িটি। এইটা দিয়েছিল আমার বিয়ের পর প্রথম দুর্গাপুজোর সময় আমার বাবা দিয়েছিল। তো বন্ধুরা, এবার দেখাবো এই শাড়িটি।
এটাও আমার 7 মাসে আমার দিদা শাশুড়িরও সাথ দিয়েছিল। এটা দিয়েছিল আমার দিদা শাশুড়ি স্বাদের মধ্যে। তো চলো বন্ধুরা খুলে দেখিয়ে দিই। বন্ধুরা এটা কিন্তু পুরোটা গা ওরকম। এখন এই জামদানি শাড়িটা কিন্তু নতুন উঠেছে বাজারে, এই ছাপাটা আমার খুব পছন্দের শাড়িটি। তো বন্ধুরা এবার দেখাবো এই শাড়িটি। এটি কিনেছিলাম আমি মিশো থেকে। এটা নিয়েছিল তো 250 টাকা। এটা কিন্তু গোটাটা নেটের, একদম পাতলা। এটি কিন্তু একদম নরম, পরো আরাম আছে। এবার দেখাবো এই শাড়িটি। এটি দিয়েছিল আমার মাসি শাশুড়ির মেয়ে, হচ্ছে আমার ননদ। তো ওর বাড়ি যখন আমি প্রথম যাই, ও আমাকে এটা দিয়ে ছেড়েছিল। শাড়িটি কিন্তু আমার খুবই প্রিয়, কারণ শাড়িটি নরম একদম, আর আমি নরম গরম শাড়ি পরতে কিন্তু খুব ভালোবাসি। বন্ধুরা এবার দেখাবো এই শাড়িটি। এই শাড়িটাও দিয়েছিল আমার ননদ আমার 7 মাসের স্বাদে। সত্যি কথা বলতে এই শাড়িটা কিন্তু আমার খুবই পছন্দ আর খুবই প্রিয় শাড়ি, কারণ কালারটাও আমার খুব পছন্দ আর শাড়িটাও পরতেও খুব আরাম। তো বন্ধুরা এবার দেখাবো এই শাড়িটি। এইটি দিয়েছিল বিয়ের আগে আমার বাবা দুর্গাপুজোর দশমীর দিন পরার জন্য। এটাও মিশোর থেকে কিনেছিলাম বন্ধুরা, নিয়েছিল 500 টাকা দাম। এটা কিন্তু কুচি কিনতে, কুচির কাছে একটা ডিজাইন, গায়ে একটা ডিজাইন। দেখুন এটা কিন্তু গায়ের ডিজাইন। কিন্তু কুচির কাছের ডিজাইন। এবার দেখাবো এই শাড়িটি সাদার মধ্যে। এইটি কিনে দিয়েছিল আমার বিয়ের আগে সরস্বতী পুজোর সময় বাবা, নিয়েছিল 550 টাকা দাম কার্ডিফ থেকে। দেখাবো এই শাড়িটি। এটাও কিন্তু আমার বিয়ের পর দিয়েছিল, প্রথম দুর্গাপুজোয় অঞ্জলি দেওয়ার জন্য আমার বাবা। এই শাড়িটার দামও 500 টাকা। এটা কেনা হয়েছে ডায়মন্ড থেকে। দেখুন বন্ধুরা গোটাটা কিন্তু এরকম কাজ করা এটা, আর এটা হচ্ছে আঁচলের দিকে। এবার দেখাবো এই শাড়িটি। এটি দিয়েছিল আমার জন্মদিনে বিয়ের আগে আমার বাবা। এই শাড়িটাও যখন কিনেছি এটা নিয়েছিল 550 টাকা, মিশো থেকে কিনা। সাদা কাপড়টি, এটা হলো নেটে একদম পাতলা, এটা পড়বে কুচির কাছে। আর এটা হলো আঁচল। দেখুন বন্ধুরা এটা কিন্তু আঁচল, খুবই আরাম শাড়িটা পরে।
বন্ধুরা এই শাড়িটা আমি একবারই পরেছিলাম, তাও বিয়ের আগে আমার স্বামীর সাথে ঘুরতে গেছিলাম এক জায়গায়, তখন পরেছিলাম একবার, আর পরিনি। বন্ধুরা এবার দেখাবো এই কাতার বেনারসিটি। এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি। চলো বন্ধু একটু খুলে দেখিয়ে দিই তোমাদের। তো বন্ধু এই যে গোলাপি কাপড়টা, এটা কিন্তু গায়ে পড়বে, আর নীলটা হলো কুচির কাছে। বন্ধুরা এই শাড়িটি নিয়েছিল 1100 টাকা, কার্ডিফ থেকে কেনা। এবার দেখাবো বন্ধুরা এই শাড়িটি। এইটা দিয়েছিলাম আমার শ্বশুর বাড়ির থেকে আমার বিয়েতে। এইটা আমার সিঁদুর দানের সময় মাথায় দেওয়া হয়েছিল। তো বন্ধু এটা কিন্তু একদম সলিড বেনারসি, নিয়েছিল 2300 টাকা। দেখুন বন্ধুরা, এটা কিন্তু এতই ভালো যে আমি একবারে বেশি পরতে পারিনি শাড়িটা। এটা কিন্তু গোটাটা এরকম কাজ করা। সত্যি কথা বলতে এই শাড়িটি আমার বিয়েতে যখন আমার সিঁদুর দানের সময় দিয়েছিল, তখন লোক দেখে বলছিল পুরো সোনা দিয়ে কাজ করা শাড়িটি, মানে এতই ভালো, ডিজাইনটা এত ঝকঝকে, সবাই বলছিল সোনার কাজ করা। আবার এই সুতির শাড়িটি, এটা আমার সাথে দিয়েছিল আমার মাসি শাশুড়ি। এটা কিন্তু পিট কালারের শাড়ি, ক্যামেরায় কিন্তু কালো লাগছে। তো বন্ধুরা এবার দেখাবো এই শাড়িটি। এটা দিয়েছে আমার মামা শ্বশুরের মেয়ে, আমার সাদে, আমার ননদ। এটা কিন্তু লালের মধ্যে ছোট ছোট ডিজাইন করা বলে খুবই দেখতে ভালো লাগছে সেটা। শাড়ি এই পর্যন্ত শেষ। এবার দেখাবো ব্লাউজ। তো বন্ধু এই ব্লাউজটি কিনেছিলাম মিশো থেকে, নিয়েছিল 250 টাকা। বোট ব্লাউজ, কাপড়টি কিন্তু খুবই ভালো আর পুরো আরাম আছে। এবার দেখাবো বন্ধুরা এই ব্লাউজটি। এইটি হলো বেনারসির কাপড়ের ব্লাউজ। এই ব্লাউজটা কিনেছিলাম নামখানার থেকে, নিয়েছিল 350 টাকা। দেখাবো এই ব্লাউজটি। এটি হলো আমার বিয়ের ব্লাউজ। এটাও কিন্তু কার্ডিফ থেকে কেনা, নিয়েছিল 300 টাকা। এবার দেখাবো বন্ধুরা এই ব্লাউজটি। এটা দিয়েছিলেন আমার শাশুড়ি মা। এবার দেখাবো বন্ধুরা এই ব্লাউজটি। এইটি কিনে দিয়েছিল আমার স্বামী আমাকে ক্যাংরাওয়ালার থেকে। এইটার দাম নিয়েছিল 250 টাকা। বন্ধুরা এবার দেখাবো এই ব্লাউজটি। এইটিও দিয়েছিল আমার বাবা, কার্ডিফ থেকে কেনা, নিয়েছিল 250 টাকা। এবার দেখাবো বন্ধুরা এই ব্লাউজটি। এটিও হলো বোট ব্লাউজ। এটাও কিনছিলাম কার্ডিফ থেকে। এটা নিয়েছিল 550 টাকা দাম।
বন্ধুরা এবার দেখাবো এই ব্লাউজটি। এটি হলো বোট ব্লাউজ, কিনেছিলাম কাকদ্বীপ থেকে, নিয়েছিল এটা 350 টাকা। এখনো কিন্তু লাট ভাঙা হয়নি। এবার দেখাও বন্ধুরা এই ব্লাউজটি। এইটিও কিনেছিলাম কাকদ্বীপ থেকে, এইটা নিয়েছিল 250 টাকা। বোট ব্লাউজ, এটাও কিন্তু একবারও লাট ভাঙা হয়নি। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আশা করি সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।